দেশের এরকম একটা গুলাটে পরিস্থিতি, কে শত্রু কে মিত্র এটা বোঝা বড় দায়। এভাবে সকলের ভিড়ে আততায়ীরা লুকিয়ে ঘাপটি মেরে বসে রয়েছে। কে যে আততায়ী আর কে যে দেশপ্রেমিক সেটা এখন চেনাটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদের ফলাফল একই রকম হবে। দর্শক, দেশের অবস্থা খুব একটা ভালো না। একটা ক্রান্তিকাল পেরোচ্ছে বর্তমান সময়ে এই বাংলাদেশ এবং এই দেশের জনগণ। এমন একটা সংকটময় পরিস্থিতি হয়তো বাংলার ইতিহাসে এর আগে কখনো আসছে কি না আমার সন্দেহ হচ্ছে। বর্তমান যে একটা ক্রান্তিলগ্ন পেরোচ্ছে, এই যে হাসনাত আবদুল্লাহ, জুলাই বিপ্লবের অন্যতম আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বলিষ্ঠ এবং ত্যাগী নেতা, সেই হাসনাত আবদুল্লাহ, এই হাসনাত আবদুল্লাহকে তাকে উত্তরপাড়া সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সেনাবাহিনীর একটি দল হাসনাত আবদুল্লাহকে, এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য হাসনাত আবদুল্লাহকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। হাসনাত আবদুল্লাহ তাতে অস্বীকৃতি জানালে বারবার তাকে রাজি হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়। হাসনাত আবদুল্লাহ বলেন এক প্রকার তাকে বল প্রয়োগ করা হয়েছে, এক প্রকার তাকে চাপ দেওয়া হয়েছে যাতে আওয়ামী লীগকে আগামীতে নির্বাচনের সুযোগ করে দেওয়া হয়, আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ না করা হয়। কিন্তু দর্শক, কথা হচ্ছে এই যে হাজার হাজার ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ এই জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের দ্বারা মারা গেল, শহীদ করা হলো তাদেরকে, তাদের এই রক্তের মূল্য কিভাবে দেবে এই দেশবাসী? আওয়ামী লীগকে পুনর্বাসন করে আওয়ামী লীগকে আবারও রাজনীতির সুযোগ করে দিয়ে এভাবেই কি দেশের মধ্যে জুলাই বিপ্লবের শহীদদের মর্যাদা দেওয়া হবে? দেশের প্রতিটা সেক্টরে সেক্টরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দূষররা বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আর আমাদের শেখ হাসিনা যখন তিনি দেশ ছেড়ে পালালেন, ভারতে বসে বসে তিনি কি করছেন? গুটি চালছেন এবং কাকে কোন জায়গায় কিভাবে কাজ করিয়ে নেওয়া যায় তিনি এ বিষয়ে খুব পটু। কারণ অনেকদিন দেশের শাসন ক্ষমতায় থাকার কারণে দেশের মধ্যে কোন জায়গায় কোন বিষয়ে দুর্বলতা রয়েছে শেখ হাসিনা নিজে তা ভালো করে জানেন। যার কারণে তিনি কি করলেন, এই এই অভিজ্ঞতাটাকে তিনি ভালোভাবে কাজে লাগিয়েছেন এবং তিনি তার আওয়ামী লীগকে কীভাবে আবারও নির্বাচনে নিয়ে আসা যায়, আবারও ক্ষমতায় নিয়ে আসা যায়, অথবা ন্যূনতম হলেও যাতে নির্বাচনটা অন্ততপক্ষে করা যায়, এই বন্দোবস্তটা তিনি করার চেষ্টা করছেন। আর রীতিমতো তিনি কিছুটা সফল হওয়ার পথেও এই যে সেনাবাহিনীর একটা গ্রুপ যে হাসনাত আবদুল্লাহর মতো একজন বিপ্লবী নেতাকে এভাবে চাপ দিতে পারে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার ক্ষেত্রে, এখন বুঝতে পারতেছেন তো আপনারা যে দেশের অবস্থা আসলে কোন দিকে চলে যাচ্ছে। অনেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, কনক সারোয়ার, এরা অনেকেই বারবার শুরু থেকেই বলে আসছিলেন যে এই আওয়ামী লীগের দূষর ওয়াকারুজ্জামানকে যেভাবেই হোক ক্ষমতা থেকে সরাতে হবে, সেনাবাহিনীর প্রধান থেকে তাকে পদত্যাগ করাতে হবে। ওনাকে অন্ততপক্ষে এই স্বাধীন দেশে বর্তমান সময়ে শেখ হাসিনার নিয়োগ দেওয়া এই ওয়াকারুজ্জামানকে এই স্বাধীন দেশে সেনাবাহিনীর প্রধান রাখা মোটেও উচিত হবে না। এটা এই দেশ এবং সাধারণ মানুষের জন্য একটা কাল হয়ে দাঁড়াবে, যেটা অনেকেই মনে করছেন। আর হয়তোবা এরই একটা বহিঃপ্রকাশ, এই যে সেনাপ্রধানের যদি যোগসাজশ এই জায়গাটার মধ্যে না থাকতো তাহলে কিভাবে এত বড় একটা সাহস পায় সেনাবাহিনীর একটা গ্রুপ হাসনাত আবদুল্লাহর মতো একজন জুলাই বিপ্লবের আন্দোলনের প্রথম সারির একজন সমন্বয়ক কীভাবে ডেকে নিয়ে চাপ প্রয়োগ করে? কতটুকু সাহস হলে আর কতটুকু হিম্মত হলে এই মুহূর্তেই তারা এভাবে 7টা মাস পেরোতে না পেরোতে আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করে এই যে সেনাবাহিনীর সদস্যরা যারা হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে গেছেন, এরা অবশ্যই আওয়ামী লীগের দূষর হবেন। এরা অনেকেই হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন, কারণ বিগত বছরগুলিতে শেখ হাসিনা তার ব্যাপক হারে দলীয়করণ করেছে, যেটা অনেকেই জানেন। এই দেশের সেটা অজানা নয়, আওয়ামী লীগ ছাত্রলীগ করলেই যে কোনো বিষয়ে চাকরি তারা সবসময় পেয়ে গেছেন। এই যে একটা আওয়ামী লীগের যে এই যে একটা সুযোগ, এই যে একটা শক্তি, এই জনবলটাকে কাজে লাগাচ্ছে বর্তমান শেখ হাসিনা এনডিআই থেকে এবং সে এই গুটি চালতেছে। দেশের অবস্থা খুবই করুণ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য অলরেডি তারা প্রতিবাদ করছে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনও প্রতিবাদ করছে। জামায়াতও বিবৃতি দিচ্ছে যে আওয়ামী লীগের পুনর্বাসন এই দেশে কখনো সম্ভব না, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এই 36 জুলাই। এটা বলেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর দেশের এই সংকট এবং ক্রান্তি লগ্নে এই দেশের সাধারণ মানুষ, এই দেশের বিপ্লবী জনতাকে আবারও জেগে উঠতে হবে। তাদেরকেই বাছাই করে নিতে হবে যে এই দেশের আততায়ী কারা, এই দেশের দেশপ্রেমিক কারা, কারা এই দেশের ভালো চায়, কারা এই দেশের মঙ্গল চায়, কারা এই দেশের স্বাধীনতার সর্বভৌমকে ঠিকঠাক করে রাখতে চায় এবং এই দেশ, এই মাতৃভূমিকে সাধারণ জনগণের জন্য স্বাধীনভাবে উন্মুক্ত করে দিতে চায়।